ঈদকে সামনে রেখে মানিকগঞ্জ শহরের বিভিন্ন বিপণী বিতানগুলো ক্রেতাদের ভিড়ে মুখর হয়ে উঠেছে। মানিকগঞ্জ পৌর সুপার মার্কেট, জেপি প্লাজা, ডলি প্লাজা, তৃপ্তি প্লাজা, তাজ বিপণী বিতান সহ বেশ কিছু মার্কেটে দেখা যায় ক্রেতাদের উপচে পড়া ভিড়। নানা ডিজাইনের পোশাক, জুতা ও বিভিন্ন ধরনের প্রসাধনীর দোকানে নারী ক্রেতাদের ভিড় বাড়ছে সমান তালে। কিনছেন তাদের পছন্দের পণ্যটি। পোশাক আশাকের দাম আগের চাইতে একটু বেশি মনে হচ্ছে। কেনাকাটা এখনো পুরোটা কমপ্লিট করি নাই, কিছু কেনাকাটা হয়েছে আর কিছু বাকি আছে। বিক্রেতারা বলছেন গত বছরের তুলনায় এবছর ক্রেতার সংখ্যা তুলনামূলকভাবে কিছুটা কম। লেডিস কালেকশনের মধ্যে মূল আকর্ষণীয় হচ্ছে গিয়ে ফার্সি। এই আগেরবার থেকে এবার ড্রেসগুলোর দাম কম তুলনামূলক। গতবারে পাইকারি বাজারে মালের দামটা কম ছিল, বেচাকেনাটাও মাশাআল্লাহ ভালো হয়েছে। তবে অতিরিক্ত মূল্য নিতে যেন না পারে সেজন্য বাজার মনিটরিং করছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 200 টাকার পণ্যকে তারা 400 টাকায় বিক্রি করছে। অতিরিক্ত মুনাফা যদি এভাবে কেউ করে এবং প্রতারণা করে, বিশেষ করে যে বিদেশি নামে দেশি পণ্য ধরা দেওয়া, এগুলো পেলে আমরা কঠোর ব্যবস্থা নেব। টাঙ্গাইলের ঘাটাইলে মার্কেট, শপিং মলগুলোতে ঈদের কেনাকাটায় ক্রেতাদের ভিড় বাড়ছে। প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে ঈদ কেনাকাটা। ঘাটালের বিপণী বিতানগুলোতে নারী শিশু ক্রেতাদের ভিড় চোখে পড়ার মতো। তরুণ তরুণী ও নারীদের তালিকার শীর্ষে রয়েছে আধুনিক ডিজাইন, পাকিস্তানি ও ভারতীয় বাহারি ডিজাইনের পোশাক। পাশাপাশি জুতা ও কসমেটিক্স এর দোকানে ভিড় বাড়ছে সমান তালে। আমি এই যে বাচ্চাদের জন্য ফ্রক, ছোট বেবি আছে, আমার নিউবর্ন বেবি। মার জন্য কাপড় নিছি, বাবার জন্য পাঞ্জাবি নিছি। আমাদের চাহিদার মধ্যেই আছে দাম। ব্যবসায়ীরা জানান রমজানের প্রথম দিকে বেচাকেনা কিছুটা কম থাকলেও এখন ধীরে ধীরে জমে উঠেছে ঈদের বাজার। পণ্যের সরবরাহ স্বাভাবিক থাকায় গতবারের তুলনায় দাম সহনীয় পর্যায়ে রয়েছে। সুরাইয়া অনু, গ্রিন নিউজ ডেস্ক।